আমি আসলে ইমানদার, এই লিগে ছাদ করে উঠছি। বেজাল ইমান হইলে ছাদ করে উঠতাম না, তাহলে চুপ করে বই থাকতাম আর আতাইতাম, পিঠা দিতাম। এটা পিঠা তো আমার অভ্যাস নাই, ইত্যা আল্লাহ যেন এটা অভ্যাস নাও দেয় কোন আমি, আল্লাহ যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করবেন আমি। এখন আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, উনি এত কষ্ট করছেন আপনারা কল্পনা করতে পারবেন না। এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে, কিছু তো বলবে, একবার এত কষ্ট করে আসছে, কিছু যদি না বলে আমি অপরিতৃপ্ত হব না। এই জন্য আরও আমি আসবো টাঙ্গাইল ইনশাল্লাহ। টাঙ্গাইলে সব মাহফিল, টাঙ্গাইল থেকে মাহফিল গেলে আমি সরাসরি ফেরত দিই না, কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টা পাল্টা, টাঙ্গাইলে আইসা এত সম্মান আর মানুষ এত নরম, কইলাম না যে এত ধরনের এত ঝামেলা হয়ে গেল কেউ কিছু কয় না। আর অন্য এলাকার মানুষ এরকম না, আর কেউ ওইটা সব যাইতো। আমি কী ভাবছি জানেন, আমি একটু সিস্টেম করে একটু গিয়ে ঘুমাই, ঘুম দিছি আই হচ্ছে সব গেছে গা, আইসা দেখি ও মা যা ছিল তাই আছে। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর। আল্লাহ ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার ধৈর্য একটু কম আছে না, আমার ধৈর্য দেয়। গজল আমি আবার গাবো আজকে। আমি মানে আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমাদের বাজানোর সাথে রায়হান, আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজে উঠি। এই জন্য আজকে এইভাবে স্টেজে উঠছিলাম আর কি। নিয়ম তো এইভাবে না, নিয়ম হইল আমি যে প্রোগ্রাম দিই, প্রোগ্রাম ফরম এটি স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না, এগুলো সম্মান নষ্ট হয়। নানান ধরনের কথা একজন একটা কয়, কথাটা বোঝেন না। প্রত্যেকদিন মাহফিল করে প্রতিদিন গেলে করতে তাই ভালো লাগে নাকি? আর 50 জনের গেলে 50 রকম। এরপরে খাবার দেয়, খাবার আনতে কই না, কল হুজুর বাইর যায় নেবেন হালায় আডো আডো ফিসে, নানান ধরনের ঝামেলা। আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না তো, কতজন দাদা সুদ ঘুষ খায় দাওয়াত দেওয়া নাকি, বুঝেন না কথাটা। এখন এই জন্য সবার বাড়িতে খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিছি। খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথায় রাজি থাকলে মাহফিল নিতে পারেন, নাইলে বাদ দেন, এটা লেখা আছে আমার। কিন্তু আজকের নিয়মের বহির্ভূত কাজ করছি আমি, এই জন্যই ঘটনা ঘটছে। নিয়মের বহির্ভূত করছি যে কাইয়ুম মোল্লা সাহেব বাজারের জন্য, উনি আমাকে অনেক উপকার করছে, জীবনে অনেক উপকার করছে, অবদান ভোলার মতো না। এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আল্লাহর দিকে তাকাইয়া, বিশেষ করে মুহতামিম সাহেব, ওনার বিশেষ দিকে মুহতামিম সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, এই দুইটা দিক বিবেচনা করে আমি ডাইরেক্ট চলে যাই না, আমি এখানে আসছি। আবার ওইরা উল্টা দিতে পারি স্টেজে, এই প্রথম আসছি আমি। তো এই জন্য আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একটু কথা বলবে, এরপরে আপনারা যদি থাকেন রায়হান আবার গজল গাবে, আমিও গাবো ইনশাল্লাহ। রাজি আছেন না নাই? এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর রায়হান আছে, রায়হানের যে সুন্দর আজান, এরপরে রায়হানও দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না? দুইজন দিতে হবে ইনশাল্লাহ। কষ্ট করলে একা করতে রাজি না, একা করলে কষ্ট বেশি লাগে, 4-5 মিল্লা করলে একটু কম লাগে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আর বাজার একটু কথা বলবে, এরপরে ইনশাল্লাহ গজল হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজান হবে, এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা 12:30 পর্যন্ত একটু অপেক্ষা করি, আল্লাহ কবুল করে।